যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আমার যেটা মনে হচ্ছে এটার পিছনে সুদূর প্রসারী কোনো চিন্তা, বিকল্প চিন্তা সরকারের আছে। সরকার যদি আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাট আরও সুবিধা দিত, বরঞ্চ আওয়ামী লীগ আরও অপ্রাসঙ্গিক হয়ে যেত। কিন্তু সরকার যত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে, যত জুলুম করবে, তত মানুষের কাছে সে প্রাসঙ্গিকতা পাবে। কারণ এটা কিন্তু অনেক বড় একটা দল, এটার প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড কমিটিতে এখনো লোক আছে। সারা দেশে রাজনৈতিক একটা উত্তপ্ত বিরাজ করছে, যেটা আসলে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে খুব বিষয়টা দেখা যায় না। যদিও এটা একটা খবর বেরিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম। আবার এটাও বলা হয়েছে লঘু সহ বা আওয়ামী লীগের কোনো ব্যানার সহ ধরা পড়লে 3 বছর বা সময় রাষ্ট্রীয় শাস্তির আওতায় আসবে। এখানে সবচেয়ে অত্যাশ্চর্য বিষয় হচ্ছে যখন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী তিনি বিদেশ যাপন করেছেন, সেই সময় এটা নিষিদ্ধ করা হলো। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি, আর আওয়ামী লীগকে আসলে দিনকে দিন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে নাকি মানে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে এটাকে অপ্রাসঙ্গিক করা হচ্ছে? ধন্যবাদ হাসান সাইদুল। আমরা যেহেতু মাঠের গণমাধ্যম কর্মী, মাঠের সাধারণ মানুষের সাথে বা আপারম জনতার সাথে আমাদের মিশতে হয়। সেই জায়গা থেকে আমরা যখন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টা দেখি, আসলে তো এটা একটা অধ্যাদেশ জারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তখন এটা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, বাট দল হিসাবে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে নাই। সেই অধ্যাদেশটা নির্বাচনের পর যদি 30 দিনের মধ্যে অধ্যাদেশের উপর কোনো সরকার হস্তক্ষেপ না করত, তাহলে অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যেত, আওয়ামী লীগ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারত। কিন্তু আমরা দেখলাম এটা একটা আমাদের কাছে অনেকটা ধাক্কার মতো মনে হলো যে বিএনপি নির্বাচনের সময় আমাদের কাছে একটা সময় মনে হচ্ছিল, এরকম গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আমরা সর্বক্ষণ সংবাদদের নিয়ে ব্যস্ত থাকি, যে বিএনপি আওয়ামী লীগকে আরও অনেক স্পেস দিবে, এটাই আমরা চিন্তা করেছিলাম। কারণ জনাব তারেক রহমানের বক্তব্যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে সেই ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছিলাম। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের ইঙ্গিতে এরকম আমরা ইঙ্গিত পাচ্ছিলাম যে আওয়ামী লীগকে তারা স্বাভাবিক রাজনীতি করতে বাংলাদেশে একটা অধিকার দিবে অলিখিতভাবে। কিন্তু আমি এটা আসলে সপ্তাশ্চর্যের মতো একটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন যে অর্ডিন্যান্স যে আমরা বলি যে আইনগুলো করেছিল, বেশিরভাগই তারা বাতিল ঘোষণা করে দিচ্ছে। দুর্নীতির আইন বাতিল করলো, গুম কমিশনের আইন তারা বাতিল করে দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগুলো যখন বাতিল করে দিচ্ছে, সেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বিএনপি এবং সেই আইন তারা সংসদে পাশ করবে, এটা আমাদের কল্পনার জগতের মধ্যে ছিল না। আমার একজন সহকর্মী বলতেছিল, সে চা খেতে খেতে আলাপের মধ্যে বলতেছিল যে বিএনপি ছলে বলে কৌশলে আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আওয়ামী লীগের একটা লাথি মারছে বা পিছনে ছুরি মারার মতো অবস্থা। মানে এটা তার ব্যক্তিগত অভিমত। আসলে এই যে আপনি দেখবেন যে এই ফজলুর রহমান সাহেব, যে বিএনপির যে আমাদের মহান মুক্তিযোদ্ধা, যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এই আপনার তার নির্বাচনের আগে আওয়ামী লীগের কে জড়ায় তার যে বক্তব্য ছিল খুবই শক্তিশালী। অনেকে তার উপর খেপে গিয়েছিল, জুলাই যোদ্ধা বা এনসিপিরা তার বাসা পর্যন্ত ঘেরাও করছে যে কেন আওয়ামী লীগ প্রীতি দেখায়, সে এত কথা বলে। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ দুটো নিয়েই তার খুব লাউডলি ছিল। কিন্তু যখন ভোট টোট হয়ে গেল, সে নির্বাচিত হয়ে গেল, আওয়ামী লীগের ভোট, অনেকে বলতেছে যে আওয়ামী লীগের একতরফা ভোট উনি পেয়েছে। পাওয়ার পর দিনই আমরা দেখলাম যে সুর চেঞ্জ হয়ে গেছে তাদের, যে আওয়ামী লীগকে কোনোভাবে মানে স্পেস না দেওয়ার যে জায়গাটা সেটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে আপনি বললেন, আমরা আশ্চর্য আরও বেশি যখন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ভারতের দিল্লিতে জয়শঙ্করের সাথে বৈঠক করতেছে, তাদের সাথে ইন্টারনাল যোগাযোগ হচ্ছে, সেই মুহূর্তেই সংসদে বিল পাস করে আওয়ামী লীগ নিষিদ্ধ। এটাই আমাদের ভিতরে একটা বড় খটকা তৈরি করলো। কারণ আমরা এতটুকু দৃঢ় বিশ্বাসী যে ভারত তো অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ চাবে না, চাওয়ার প্রশ্নই আসে না, বা আন্তর্জাতিক কোনো বিশ্বই একটা দলকে নিষিদ্ধের পক্ষে কথা বলবে না। কিন্তু ভারতের সাথে বৈঠকরত অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকরত অবস্থায় বা তাদের সাথে মিটিং চলাকালীন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আমার যেটা মনে হচ্ছে এটার পিছনে সুদূর প্রসারী কোনো চিন্তা, বিকল্প চিন্তা সরকারের আছে। হতে পারে এটা এরকম হতে পারে যে এর মাধ্যমে পিউরিফাইড যে আওয়ামী লীগ তৈরি করে নতুনভাবে আওয়ামী লীগের যাত্রা শুরু হতে পারে। এর মাধ্যমে আবার দেখলেন যে এখানে আপনার এই যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে পিছনে সাবেক যে স্পিকার শিরীন শারমিন,
তাকে গ্রেপ্তার করলো, আমরা কিছুক্ষণ আগে সংবাদ দেখলাম যে তাকে ছেড়ে জামিন দিয়ে দিছে, একটা মামলায় উনি জামিন পেয়েছে। আলটিমেটলি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তার কার্যক্রম বন্ধ করা বাংলাদেশের ইতিহাসে তাকে দমায় রাখতে পারছে ইতিহাস নাই। তো আপনি খুব খেয়াল করলে দেখবেন যত বেশি জুলুম নির্যাতন আপনার জামাতের উপর বিগত সরকার করেছিল, নিষিদ্ধ ঘোষণা করে লাস্ট পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছিল, এবং জামাত নিষিদ্ধ না থাকলেও দীর্ঘ 17 বছর জামাত স্বাভাবিক কোনো কার্যক্রমে আসতে পারে নাই। আপনার মনে থাকবে যে আমরাই বিভিন্ন রিপোর্ট করেছি যে জামাতের গোপন মিটিংয়ে থেকে জামাতের নেতাকর্মী গ্রেপ্তার। তার মানে গোপন মিটিং কারা করে? নিষিদ্ধ সংগঠন। কিন্তু জামাতের সরকারি মানে কোনো আইন দিয়ে নিষিদ্ধ ছিল না, কার্যক্রম নিষিদ্ধ ছিল। সে জামাতকে যখন সরকার অনেকটা কোণঠাসা করে এই নিষিদ্ধ ঘোষণার মতো করে এই জিনিসগুলো করলো, তখন দেখলাম যে জামাত আস্তে আস্তে আরও শক্তিশালী হলো। এই ভোটে তো আমরা ছেড়ে আশ্চর্য হলাম যে জামাত, আমাদের ধারণা ছিল জামাতের ভোট 5 থেকে 7%, সে জামাতের ভোট 35%-এর কাছাকাছি। তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি বাংলাদেশিদের ফ্যাসিনেশনটা অনেক বেশি। এটা আমি গভীরভাবে এটা স্টাডি করেছি। যে জিনিসগুলোর প্রতি নিষিদ্ধ থাকে এগুলোর মধ্যে বাংলাদেশের ফ্যাসিনেশনটা খুব বেশি থাকে। আমি অনেক সময় এভাবে উদাহরণ দিই, বাংলাদেশের মানুষের আপনি খুব ভালো করে খাওয়াবেন, খুব ভালো করে তাদের আদর যত্ন করবেন, কিন্তু আপনি যদি তার কোনো মানে তাকে যদি এরকম কোনো কথা বলেন যে কথা সে কষ্ট পাবে, সে কথার কারণে সে আপনি যে কী খাওয়াইছেন সেটা আর সে মাথায় রাখবে না, আপনার বদনাম সে সারা দুনিয়াতে ছড়ায় বেড়াবে যে লোক খারাপ, সে আমার নামে এসব কথা বলে বা তার মানে বাংলাদেশের মানুষ কিন্তু আপনি অর্থনৈতিকভাবে কতটুকু ডেভেলপ করলেন, তাকে কতটুকু ফ্যাসিলিটি দিলেন, তার চেয়ে বেশি হচ্ছে কথায় তাকে কতটুকু মর্যাদা দিলেন, এটাকে তারা খুব বেশি মানে। তো এই জায়গাগুলোতে এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করেছে, এই জায়গাতে আমার যেটা ধারণা যে রাজনৈতিক দলকে একটা অধ্যাদেশের মাধ্যমে একটা আইন করে নিষিদ্ধ করে এই দেশে খুব বেশি সুবিধা করা যায় না। বরঞ্চ যে দলটা নিষিদ্ধ করা হয়, যে দল থেকে এটা নিষিদ্ধ, যেমন বিএনপি থেকে এটা নিষিদ্ধ হলো, এই দায়ভারটা বিএনপির উপর আজীবন থেকে যাবে যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। অথচ এটা আরও সহজ হইতো যদি তারা পরীক্ষা করতে চাইতো যে না আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করা উচিত বা উচিত না। দুইটা প্রসেস, যেটা আইনগত প্রসেস ছিল, একটা হচ্ছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হইতো, যে আসলে তারা কয়টা ভোট পায়। ভাই, আপনার এই দেশের মানুষ যদি তাদেরকে ভোট না দেয়, এদেশে তো জাতীয় পার্টি অটোমেটিক্যালি আস্তে আস্তে আপনার তার সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে না। মানে নিষিদ্ধ না থাকলে সে তো কোনো ফাংশনে নাই, মানুষ তাকে মাথায় আনে না, মানুষ তাকে গনেও না। কারণ কি? দুইটা কারণ। বাংলাদেশের রাজনীতি দেখবেন যারা ফ্যাসিলিটি পায়, ফ্যাসিলিটেট করা হয় যাদেরকে সরকারিভাবে, তারা অটোমেটিক্যালি মানুষের মন থেকে মুছে যায়। আর যাদের উপর জুলুম করা হবে, যাদের উপর নির্যাতন করা হবে, তারা মানুষের মণিকোঠায় পৌঁছে যায়। এখন আপনার জামাত ইসলামের প্রতি বিগত সরকার যত জুলুম নির্যাতন করছে, মানুষ তাদেরকে তত বেশি অ্যাকসেপ্ট করছে। তাদের টপ লিডারদের ফাঁসি দিছে, মানুষ তাদেরকে ভালোবেসে ফেলছে। তাদের ইয়াকে ফাঁসি দিচ্ছে, তাদের উপর স্বাভাবিক কার্যক্রমের উপর নিষিদ্ধ ঘোষণা করছে, মানুষ তাদেরকে রিসিভ করে নিছে। এখন যদি একই কায়দায় আবার আওয়ামী লীগের উপর জুলুম নির্যাতন এই সরকার করা শুরু করে, আওয়ামী লীগ আবার জনপ্রিয় হয়ে যাবে। মানুষ পিছনের কার্যক্রম যাই থাকুক সেগুলো আর মাথায় নেবে না। কারণ মানুষ চোখের সামনে যদি দেখে একটা মানুষ নির্যাতিত হচ্ছে, একটা মানুষ তার উপর জুলুম করা হচ্ছে, তাহলে মানুষ আলটিমেটলি ওই মানুষের প্রতি তার সহমর্মিতা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। যেটা আমরা জামাতের ক্ষেত্রে প্রমাণ পেলাম যে জামাতের প্রতি যত জুলুম করছে, যত নির্যাতন করছে, জামাত তত বেশি মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। ঠিক বিপরীতে আবার জাতীয় পার্টিকে সরকার যত সুবিধা দিছে, জাতীয় পার্টি ততই মানুষের মন থেকে মুছে গেছে। তা আপনি বলতে পারেন যে আওয়ামী লীগকে সুবিধা দিলে আওয়ামী লীগ মুছে যাবে। হ্যাঁ, সরকার যদি আওয়ামী লীগকে বিভিন্ন ফরম্যাট আরও সুবিধা দিত, বরঞ্চ আওয়ামী লীগ আরও অপ্রাসঙ্গিক হয়ে যেত। কিন্তু সরকার যত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে, যত জুলুম করবে, তত মানুষের কাছে সে প্রাসঙ্গিকতা পাবে। কারণ এটা কিন্তু অনেক বড় একটা দল, এটার প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড কমিটিতে এখনও লোক আছে। তাই আপনি চাইলেই একটা জিনিসকে জোর করে ধ্বংস করে দিতে পারবেন, গায়ের জোরে আপনার চিন্তা তার উপরে চাপায় দিতে পারবেন, ব্যাপারটা তো সহজ না।